এই যে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা হচ্ছে একটা প্রেগনেন্ট মাদার, 33 সপ্তাহ, দেখতেই পাচ্ছেন প্রায়। তো ছবিতে লেখা আছে ফিটাল ব্রেন প্যারেনকাইমা প্রেজেন্ট, মানে খুলির ভিতরে যে আমাদের প্যারেনকাইমা থাকে, ব্রেন টিস্যু, সেটা আছে। ইট ইজ কভার্ড বাই থিক ইকোজেনিক মেমব্রেন লাইক স্ট্রাকচার, মানে হাউএভার ওয়েল ফর্মড স্কাল বোন ইজ অ্যাবসেন্ট, লাইকলি ফিটাল অ্যাক্রেনিয়া। মানে সাধারণত যেটা হয় কি, আমাদের মাথার যে খুলি থাকে, কিন্তু এই বাচ্চার ক্ষেত্রে কিন্তু সেই খুলিটা তৈরিই হয়নি। তো স্বাভাবিকভাবে বাচ্চা যদি মানে জীবিত অবস্থায় জন্মগ্রহণও করে, তাহলে তাকে বাঁচিয়ে রাখা খুব মুশকিল হবে, কিংবা পারলে সেটা সম্ভব হলে বিদেশে হবে। আমাদের মতন গরিব দেশের পক্ষে, গরিব মানুষের পক্ষে সেটা সম্ভব না, অনেক খরচের ব্যাপার থাকে। এই জন্যই সাধারণত বলা হয় যে ডেলিভারি মায়েরা তার অন্তত পক্ষে প্রথম 3 থেকে 4 মাসের মধ্যে যাতে একটা ছবি করেন, তার সাথে সাথে গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষাগুলো করিয়ে ফেলেন। তাতে কি হয়, যদি এই ছবিটাতেই যদি আগে করা হতো, তাহলে এই বাচ্চাটাকে আগেই নষ্ট করে দেওয়া যেতে পারতো। সেই ক্ষেত্রে বাচ্চাটার মাটা কিন্তু স্বস্তি পেতে পারতো। এবং থাইরয়েডের সমস্যার জন্য এরকম হতে পারে অনেক সময়। এছাড়া ফলিক অ্যাসিডের ঘাটতির জন্য ডেভেলপমেন্টের এরকম অ্যানোম্যালি তৈরি হয়। তো রক্ত পরীক্ষাগুলো যদি খুব অল্প সময়ের মধ্যে করা হয়, তাহলে এই জাতীয় সমস্যা থেকে কিন্তু মা, বাচ্চা, পরিবার সব কিছু সময় বাঁচতো, খরচ বাঁচতো এবং কষ্টটা কম হতো। তো চেষ্টা করবেন যে নিয়মগুলো ফলো করতে বলা হয় ডাক্তারি বিদ্যাতে, সেগুলো যতটুকু সাধ্যের মধ্যে আছে সেটুকু যাতে করা যায়। আর যদি একদমই গাফিলতিভাবে থাকি, লোকের কথা শুনি, যার তার কথা শুনে, আরে এখন করে কি হবে, 9 মাসে গিয়ে করবে সরাসরি, এইসব করেন, তাহলে আলটিমেটলি ডাক্তারদের কিন্তু কোনো ক্ষতি নাই, কেন ডাক্তারের বাড়ির লোকের কোনো কষ্ট হবে না, কষ্ট কিন্তু আপনার বাড়ির লোকেরই হবে।